যেতে হবে না এই গাড়িতে, আমি অন্য গাড়ি দেখে নিচ্ছি। তুমি দাঁড়াও তো, আমি একবার শেষবার জিজ্ঞাসা করে দেখি। দাদা, বুঝি তো পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, আর তাছাড়া আশেপাশে কোথাও গাড়িও পাচ্ছি না, আর সাথে একটা মহিলাও রয়েছে, একটু ছেড়ে দাও না। দিতে পারি, তবে ডবল ভাড়া লাগবে। দাদা, সামান্য দিনমজুরি কাজ করি, ডবল ভাড়া কোত্থেকে দেবো বলো দিনই? তুমি একটা কাজ করো, যে ভাড়াটা হয় তাছাড়া 20-30 টাকা বেশি নিও খুনি, একটু পৌঁছে দাও। দিন মজুরি? কে সরকারি চাকরি না? এই চলো না। ওঠো ওঠো ওঠো, আমি আবার একটু গরিব মানুষের সাহায্য করতে ভালোবাসি। তো এত রাত্রি হয়ে গেল দাদা, কোথায় গেছিলেন? এই দাদা সরু বাড়ি গেছিল, তার শাওরি বাড়ি আসি যাচ্ছিল না, তার রাত্রির বেলা করে জোর মোড় করে নিয়ে চলে এসেছি। ও, তা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, প্রেম করে না, অ্যারেঞ্জ ম্যারেজ। তো প্রেম টেম কখনো করেছেন? না দাদা, করিনি। তা দাদা, তোমার বিয়ে হয়েছে? বেশ, আমার মতো ড্রাইভারে আর কেউ কি বিয়ে করে? এই কি বলতেছো? ড্রাইভার বলে কি তুমি মানুষ না নাকি? আর তাছাড়া তোমার কত সুন্দর দেখতি। হ্যাঁ ঠিক বলতেছো। আরে হ্যাঁ গো, সত্যি বলতেছি, আমার থেকে তো ভালোই দেখতি। যাক, তুমি তা বললে। কেউ কেউ বলে আমার মুখে নাকি আমার বাস পড়া। তা বলছি দাদা, তোমার কোনো প্রেম টেম রে? প্রেম? আমার একটা প্রেম ছিল দাদা, সে অনেক দিনকার কথা। তা আমার প্রেমিকা আমারে বলেছিল আমি নাকি ড্রাইভার, আমার জাত খারাপ, আমার মুখে শুধু খিস্তি। তা দাদা একটা কথা বলেন, আমি এই গাড়ির লাইনে কাজ করতেছি, তা আমার মুখে 2-3টে খিস্তি থাকবে না? আরে দাদা, হবেই তো। আসলে দাদা, ওইসব মেয়ে ছেলের না মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। তোমার মতো সোনারে ফেল রেখে দে, কয়লার পিছনে পিছনে ছুটি বেড়াবে। তা দাদা, ওই মেয়ে ছেলেটার বিয়ে হয়ে গে? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, এই কদিন আগে শুনলুম। ও নাকি একটা তোমার মতো দিনমজুরি ছেলের সাথে বিয়ে করেছে, ঠিক করে খেতেও দেয় না। একটা ঠিক হয়েছে, ওইরকম মেয়ে ছেলেদের সাথে ওইরকমটাই হওয়া উচিত ছিল। শালা আমার সামনে আসলি না, ঠুক এরকম করে মুখে থুতু ফেল দিত। আসলে দাদা, ওইসব মেয়ে ছেলেগুলো না হলো সমাজের বুকি পাপ, সমাজের কলঙ্ক। শালা যার কপালই জড়বে, তার কপালটা পুরো ফেলা ফেলা করে দেবে। যাই হোক দাদা, ওইসব কথা বাদ দাও, ওইসব বাদ দাও, আমার এখন ভালো লাগতেছে না। ওইসব আমার মাথায় আসলে এখন আমার গাড়ি চালানোর হবে না। তা তা তুমি ক টাকা রোজে কাজ করো বলো দিনি? আমি দাদা ওই গাড়ি ভাড়া বাদ দিয়ে 400-450 টাকা মতো ইনকাম করে ফেলি মাত্র। আমি এই গাড়ি চালকে পার ডে 1500 থেকে 2000 টাকা ইনকাম করি। 2000 টাকা পার ডে মানে এক মাসে পুরো 60,000 টাকা হচ্ছে। আর ওই মেয়েটা আমার ছেড়ে চলে গেছিল, আবার বলে গেছিল তোর মতো ড্রাইভারের সাথে আমি বিয়ে করতে পারবো না, তোর এই গাড়ি চালকে কোনো ভবিষ্যৎ নেই, তুই তো এই কয় টাকা ইনকাম করিস, আমি একটা সরকারি আলা ছেলের দেখে বিয়ে করবো, আমার হেভি সুখী রাখবে। তা আমি দেখতে পাচ্ছি কিরম সুখী রেখেছে। না না দাদা, ঠিকই হয়েছে। ওইসব মেয়ে ছেলেরা বিয়ে করনি, তুমি বেঁচে গেছো। ওইসব মেয়ে ছেলেরা না সংসার করার মতো না। ওইসব মেয়ে ছেলেদের কাজ হলো 3-4টে ছেলে পটিয়ে রাখবে আর তাদের চড়িয়ে চড়িয়ে বেড়াবে। এই তুমি চুপ করে, এই গাড়ি থেকে লেপে যাবো। আর চুপ করবো কেন? দাদা এক্ষুনি তোমাদের মধ্যে আমার অশান্তি শুরু হয়ে যাবে। এমনি ও মেয়ে চলে গেছে, আমার কোনো যায় আসে না, কারণ এখন যার খবর লেগেছে সে বুঝুককে, আমি তো শুধু দেখে মজা নেবো। না না দাদা, অশান্তি আর হোক গে। ওইসব মেয়ে ছেলেদের বলবো না নাকি ভালো মেয়েদের বলবো? সারা মেয়ে ছেলেটা যদি একবার আমি সামনে পেতুম না দাদা, তুমি একটা কাজ করবে, ওই মেয়ে ছেলেটা যেই দিন তোমার সামনে দেখতে পাবে আমার একবার টুক করে ফোন করবে। তোমার হয়ে আমি কি একটা ঠ্যাস করে চড় মেরে দেবো। চর মারবে? হ্যাঁ মারবো তো। তা মারো। কই? ওই তো কই, এই যে মনের ভেতর। প্রথম ভালোবাসা তো, ওই নিয়ে এখনো ভুলতে পাইনি, এর ভেতর ছুপিয়ে রেখে দিছি, বের করে দিচ্ছি একটা 3-4 চাটি মেরে নাও। ওসব মেয়ে ছেলে ভালো না, ওই মেয়ে ছেলে এরকম ছেড়ে দিলে হবে না। ওই মেয়ে ছেলে এর পরে কোন ছেলে রে করবে ঠিক নেই। আমার কত বন্ধু বান্ধব রয়েছে, সেসব কার কেউ কি করবো সব ঠিক নেই, বলার নেই। ওই মেয়ে ছেলেদের একদম খুঁজে বার করতেই হবে। তুমি যে করে যেই দিন ওর খোঁজ পাবে সেই দিন বলবে জ্ঞান শেষ হয়ে দেবো একদম, এরকম করে কিমা করে দেবো একদম।